সম্মানিত ভিউয়ার্স, আমি রয়েছি আমাদের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে। যেই সমাধিসৌধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ঠিক উত্তর পাশেই অবস্থিত। উনি ওনার এক কবিতায় লিখে গিয়েছিলেন, আমাকে যেন মসজিদের পাশে দাফন করা হয়। ঠিক সেখানেই ওনাকে দাফন করা হয়েছে। মনে পড়ে যায় বইয়ে পড়া সেই আসানসোলের চুরুলিয়া গ্রামের কথা। সেখানে রুটির দোকানে কাজ করত ছোট্ট একটি বালক এবং অবসরে বসে কবিতা লিখতেন। সেই হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবি সমাধিসৌধের চারপাশে এমন সুন্দর অবারিত সবুজ সত্যি মনকে আকুল করে এবং মনে পড়ে যায় সেই কবির স্মৃতিকথাগুলো। মাজারের চারপাশে রয়েছে এরকম অফুরান ফলের গাছ, অসাধারণ সুন্দর। অবলীলায় বসে থাকতে ইচ্ছে করে এবং মনে পড়ে ওনার লিখিত কবিতাগুলো। থাকবো না খুব বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। জাতীয় কবির পাশাপাশি ওনার খেতাব হয়েছিল বিদ্রোহী কবি। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশের বাতাসে আর বহিবে না। উনি যেমনটা চেয়েছিলেন যে ওনার মৃত্যুর পর ওনাকে মসজিদের পাশেই সমাহিত করা হবে, ঠিক মসজিদের পাশেই ওনাকে সমাহিত করা হয়েছে। পাশেই মসজিদ, এর নিকটবর্তী স্থানেই ওনার মাজার তৈরি করা হয়েছে, যাতে করে মসজিদে আগন্তুক যেসব মুসল্লিরা নামাজ পড়বেন, এইসব মুসল্লিরা এসে এই কবির জন্য দোয়া করেন। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে নাজাতের ফয়সালা করে দিন। বাম পাশে মসজিদ, ডান পাশে ওনার মাজার শরীফ। আসলে অসাধারণ সুন্দর, চারদিকে সবুজের সমারোহ, সবুজ আর সবুজ। এখানে মানুষের আনাগোনা খুব কম। কালে বদ্রে বিশেষ করে ওনার জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীতে অনেক লোক এখানে জমায়েত হয়, বিশেষ করে ওনার জন্য মিলাদ মাহফিল এবং দোয়া খেয়ার করে যান। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কবি নজরুল ইসলামের মাজার দেখতে চান বা ওনার কবরস্থান দেখতে চান, তাহলে চলে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের ঠিক উত্তর পাশে ওনাকে সমাহিত করা হয়েছে।